স্বপ্নের সাগরে বেশি গেছি আমি। একটা শান্তি আছে। বয়স নর্মালি 200 বছর হবে বটগাছটার বয়স। মানে বট বৃক্ষতলা উপরের যে ভিউটা একটা অসাধারণ। মানে এই জায়গাটা বৃষ্টি নেই, এক কথা বলতে গেলে চারিদিকে বৃষ্টি আছে, এই জায়গাটা বৃষ্টি নেই। আমরা এখন ওই যে খালে নামু, কিন্তু খালে নাইতে আমার ভয়, কারণ ওই যে ওটা কি সাপ জানি কয়, রাসেল ভাইপার একটা সাপ মনে করেন একটা আতঙ্ক সৃষ্টি করছে আমাকে মধ্যে, একটা আতঙ্ক সৃষ্টি করছে। মনে করেন মনুষ্য লোকের আতঙ্ক মনে করেন যে রাসেল ভাইপার আপনারা আসেন যে, তারপরও মনে করেন যে এই যে খাতগুলো, এই যে খাত, এই খাতে একটা ভয় আছে যে এসব জায়গায় রাসেল ভাইপার সাপ থাকতে পারে। অবশ্য বরিশাল অঞ্চলে আমরা যখন বাস করি, এই বরিশালের যখন আমরা লোক, তাহলে রাসেল ভাইপার নিয়ে খুবই একটা ভয়তে থাকি। যাই হোক, বেশি কথা কইয়ে দরকার নাই। আইন আপনারা আজকে গোসল করে দেখাবো ওরা কেমনে বরিশাল যারা খালে মনে করেন যে গোসল করি, কেমন নদীতে গোসল করি সেটা আপনার করে দেখাবো। মনে করেন যে এরা একটা শান্তি আছে, অনুভব আছে। আমরা একটা বই লাভ দিয়ে দেখাবো আজকে বরিশাল লোক। এই যে মজা, এটা ফিল আলাদা। এই চাবি আর মদ তুইলাম, ঠিক আছে। মনে করেন যে একটা অন্য রকমের একটা অনুভূতি, ঠিক আছে। একটা এই যে আমরা এখন খালে নামু, দর্শক আপনারা সাথেই থাকবেন। এই রাসেল ভাইপার থাক, কারণ যাই কুমুর থাক, তাতে আর ভয় করি না কিছু, কারণ আমরা খালে নামু, ঠিক আছে। দর্শক, অসাধারণ মজা আর অসাধারণ শান্তি। রাসেল ভাইপার নিয়ে কোনো ভয় নাই। আপনারা মনোবলে চলবেন, মরতে হইবে। রাসেল ভাইপার কিছুই করতে পারবে না হয়তো। আরে সাপ বলতে কিছুই নাই, আমি তো ভয় পাই না, ঠিক আছে, ভয় পাই না, ঠিক আছে। দর্শক, এই জায়গার ভিউটা দেখছেন যে একটা অন্যরকমের একটা ভিউ, অসাধারণ ভিউ, মানে দেখার মতো পরিবেশ, ঠিক আছে। কথা হচ্ছে একটা স্বপ্নের সাগরে বেশি গেছি আমি। আমার পাশে আছে সেই পুরাতন আমার দাদার তারাও এই বটগাছটা দেখেছে। আর এই বটগাছের তলায় আইসিয়া এই জায়গায় একসময় ছিল ঘাট, মানে মাটির একটা ঘাট ছিল, তখন এই সিঁড়ি ছিল না, তখন এই জায়গায় আমরা গোসল করতাম আমার দাদারা, ঠিক আছে। এই গাছটার বয়স নর্মালি 200 বছর হবে বটগাছটার বয়স। মানে বট বৃক্ষতলা উপরের যে ভিউটা একটা অসাধারণ। মানে এই জায়গাটা বৃষ্টি নেই, এক কথা বলতে গেলে চারিদিকে বৃষ্টি আছে, এই জায়গাটা বৃষ্টি নেই। আমরা এরকম একটা জায়গায় গোসল করি। দর্শক, আমরা মনে করেন যে একটা শান্তি আছে। দর্শক, ভালো থাকবেন সবাই। আমি গোসল করি, আবার দেখা হইবে আপনাকে লাগে।